দ্য ফোর এগ্রিমেন্টস বা চারটি চুক্তি বইয়ের লেখক হচ্ছেন ডন মিগুয়েল রুইস। বইটি সম্পর্কে আমি প্রথম জানতে পারি যখন কলেজে পড়ি। তো এতদিনেও বইটি পড়া হচ্ছিল না, তো কিছুদিন হলো বইটি পড়া শুরু করেছি এবং পড়ে মনে হলো যে খুবই ইন্টারেস্টিং কিছু আইডিয়া নিয়ে কথা বলা হয়েছে। তো ভাবলাম একটা ভিডিও করে রাখা যাক। চারটি চুক্তির প্রথম চুক্তিটা হচ্ছে বি ইম্পেকেবল উইথ ইউর ওয়ার্ডস, মানে হলো শব্দ ব্যবহারের ক্ষেত্রে সব থেকে সচেতনতা অবলম্বন করা। বলা হয় মানুষের মুখের কথা পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র। কথা দিয়ে যেমন যুদ্ধ জয় করা যায়, ঠিক একইভাবে মানুষের মুখ থেকে বের হওয়া কথা সবকিছু ধ্বংস করে দিতে পারে। ওয়ার্ডের মাধ্যমে যেমন রাগ, হিংসা, শত্রুতা, ঘৃণার প্রকাশ ঘটে, তেমনি এর বিপরীতও কিন্তু ঘটে। এজন্যই প্রথম চুক্তিতে বলা হয়েছে ডোন্ট ইউজ দ্য ওয়ার্ড অ্যাগেইনস্ট ইয়োরসেলফ, আপনার শব্দ আপনার বিরুদ্ধে যেন ব্যবহার না হয়। 2 নম্বর চুক্তিতে বলা হয়েছে ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। এ সম্পর্কে বইতে একটি খুব ভালো কোট আছে। বলা হয়েছে টেকিং থিংস পার্সোনালি ইজ দ্য ম্যাক্সিমাম এক্সপ্রেশন অফ সেলফিশনেস বিকজ উই মেড দ্য অ্যাজাম্পশন দ্যাট এভরিথিং ইজ অ্যাবাউট মি। মানে কোনো কিছু সম্পর্কে যখন আমরা ধরেই নেই এই বিষয়টা আমাকে বলা হয়েছে বা আমার সম্পর্কে বলা হয়েছে, তখন আসলে মনে করা হয় যে সবকিছু মনে হয় আমাকে কেন্দ্র করে, কিন্তু আসলে তো তা ঘটে না। সামটাইমস উই থিঙ্ক উই আর রেসপন্সিবল ফর এভরিথিং। কোনো কিছু পার্সোনালি নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে এটা অনুমান করা যে মানুষজন আমাদের সম্পর্কে বা আমাদের চিন্তার জগৎ সম্পর্কে হয়তো সবকিছুই জানে। যদি একজন মানুষ আমাকে পয়জন দিতে চায় এবং সেটা যদি আমি গ্রহণ করি, তাহলে দিন শেষে দেখা যাবে যে এই পয়জন কিন্তু আমাকেই আক্রান্ত করবে। সো এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে নাথিং পিপল ডু বিকজ অফ ইউ, ইটস বিকজ অফ দেমসেলভস। প্রতিটি মানুষই তার স্বপ্নে চিন্তায় বাঁচে। সো উই হ্যাভ টু ট্রাস্ট আওয়ারসেলফ এন্ড চুজ টু বিলিভ অর নট টু বিলিভ হোয়াট সামওয়ান সেজ টু আস। দে আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড ইউ লিভ ইন। 3 নম্বর চুক্তিতে বলা হয়েছে ডোন্ট মেক অ্যাজাম্পশন, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে না পৌঁছানো। আমাদের মধ্যে সবকিছু নিয়ে অনুমান করার এক ধরনের প্রবণতা আছে, কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা অনুমানকেই সত্য হিসেবে ধরে নেই এবং সেই অনুযায়ী অ্যাক্ট করা শুরু করি। প্রায় সব ধরনের দুঃখ, শোক, ড্রামা আমাদের জীবনে যা ঘটে এর পিছনের কারণ হলো আমরা অনুমান করে নেই এবং সবকিছুই পার্সোনালি হিসেবে নিয়ে নেই। এক্ষেত্রে বইতে বলা হয়েছে we have the need to justify everything, to explain and understand everything in order to feel safe. অ্যাজাম্পশন যখন আমরা বন্ধ করে দেব, তখন আরো বেটার ওয়েতে আমরা কমিউনিকেট করতে পারবো। 4 নম্বর চুক্তিতে বলা হয়েছে অলওয়েজ ডু ইউর বেস্ট, যে কোনো পরিস্থিতিতে নিজের সেরাটা দেওয়া, নো মোর নো লেস। আমরা যখন একটা কাজ করতে নেই সেটা অনেক ক্ষেত্রেই প্যারোডিয়ার মতো হয়, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সেরাটা দেওয়া সম্ভব হয় না। আবার যখন সামর্থ্যের অতিরিক্ত কিছু করি তখন সেটা আমাদের বিরুদ্ধেই কাজ করে। সামর্থ্যের কম কাজ করলে আবার ফ্রাস্ট্রেশন তৈরি হয়। সো এক্ষেত্রে যেটা বলা হয়েছে টেক অ্যাকশন জাস্ট ফর দ্য সেক অফ ডুইং ইট উইদাউট এক্সপেক্টিং রিওয়ার্ড। ইউ উইল ফাইন্ড দ্যাট ইউ এনজয় এভরি অ্যাকশন ইউ ডু। রিওয়ার্ড উইল কাম বাট ইউ আর নট অ্যাটাচড টু দ্য রিওয়ার্ড। ফাইনাল মেসেজ এই বইতে যেটা দেয়া হয়েছে, ইউ ডোন্ট নিড টু প্রুভ এনিথিং, এনজয় ইউর লাইফ অ্যান্ড ইটস অল দ্যাট ম্যাটার্স।